এশিয়ান ট্রাভেলস ট্যুরিজম এবং সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত রিক্রুটিং কোম্পানি। আজকে আমরা নন সেনজেন কান্ট্রি বাংলাদেশ থেকে যে ইউরোপের যে কান্ট্রিগুলো থেকে ওয়ার্ক পারমিট আনা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে সেনজেনের বা নন সেনজেনের যে কান্ট্রিগুলো থেকে সবচেয়ে বেশি ইস্যু হচ্ছে সেই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে থেকে আজকে আমরা নন সেনজেন কান্ট্রি নর্থ মেসিডোনিয়ার কথা বলি। নর্থ মেসিডোনিয়া আপনারা জানেন যেটা নন সেনজেন কান্ট্রি এবং খুব অল্প দিন আগে কিন্তু বাংলাদেশিদের নেওয়ার ব্যাপারে বিভিন্ন ক্যাটাগরি ওয়ার্কার বাংলাদেশ থেকে নেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এবং নর্থ মেসিডোনিয়া গভর্নমেন্ট এবং নর্থ মেসিডোনিয়ার বিভিন্ন এমপ্লয়াররা কিন্তু বাংলাদেশি ওয়ার্কারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে এবং বাংলাদেশ থেকে কিন্তু ইতিমধ্যে ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে একটা বড় অংশ গ্রুপ কিন্তু নর্থ মেসিডোনিয়াতে কাজ করছে। তো নর্থ মেসিডোনিয়াতে যারা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য ইচ্ছুক আমি তাদেরকে বলবো যে বিভিন্ন ক্যাটাগরির দক্ষ পেশাজীবীদের কিন্তু এখানে ডিমান্ড আছে, অদক্ষদের ডিমান্ড কিন্তু এখানে খুব বেশি নাই, দক্ষ বিভিন্ন ক্যাটাগরির ডিমান্ড। এবং আপনি যখন আবেদন করবেন তখন আপনার ওয়ার্কিং ভিডিও লাগবে যে আপনার প্রকৃতপক্ষে যে কাজের উপরে আপনি দক্ষ সেই কাজের উপরে, তো লাইভ ভিডিও লাগবে 1-2-3 মিনিটের এবং এই ভিডিওটি কিন্তু এমপ্লয়ারকে সেন্ড করতে হবে। যখন আপনি আগ্রহ প্রকাশ করবেন নর্থ মেসিডোনিয়াতে ওয়ার্ক পারমিট নেওয়ার ব্যাপারে আপনার কাজের ওয়ার্কিং ভিডিওর সাথে কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, আপনার একাডেমিক ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট এবং আপনার রেজুমি এবং আপনার ছবি, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। প্রথম ধাপে এই ডকুমেন্টসগুলো সেন্ড করার পর ওয়ার্ক পারমিট ইস্যু হবে। ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর একাডেমিক কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট মার্কশিটগুলো আছে, আপনার যে পাসপোর্ট আছে এবং যে পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনালটা, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে কিন্তু আপনার অ্যাপোস্টাইল করতে হবে এবং এটাকে অ্যাটাস্টেশন বলে আর কি, অনলাইন ভেরিফিকেশন করে নেবেন এবং বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি কিন্তু এটাকে রিকগনাইজ করতে হবে যে আপনার সমস্ত ডকুমেন্টস হচ্ছে যে লিগাল। সো আপনার যে সমস্ত কাজের উপরে নর্থ মেসিডোনিয়াতে বাংলাদেশি ওয়ার্কারের জন্য ডিমান্ড আছে সেগুলো হচ্ছে যে ওয়্যার হাউস ওয়ার্কার, বিভিন্ন রকমের মেশিন মেনটেন্যান্স ওয়ার্কার, ফাইবার টেকনিশিয়ানের ডিমান্ড আছে এবং বিভিন্ন ধরনের প্রোডাকশনে কাজ করার জন্য ফ্যাক্টরিতে কাজ করার জন্য ম্যানেজার থেকে শুরু করে আপ টু হেল্পার পর্যন্ত কাজের ডিমান্ড আছে। আপনার বিভিন্ন ধরনের ডেলিভারি ম্যান, ফুড ডেলিভারি ম্যান যারা, তাদের ডিমান্ড আছে এবং আপনার কুরিয়ার ডেলিভারি ম্যানের সেখানে ডিমান্ড আছে। যারা কার পেইন্ট করতে পারেন, বিশেষ করে ওয়ার্কশপে যারা কাজ করেন তাদের ডিমান্ড আছে। বিভিন্ন ধরনের আপনার ফুড মেকিংয়ের অভিজ্ঞতা আছে, যদি আমরা সেটাকে কুক বলি, অ্যাসিস্ট্যান্ট কুক বলি, তাদের প্রচুর ডিমান্ড আছে। ওভারঅল যদি বলি তাহলে বিভিন্ন ক্যাটাগরির ফ্যাক্টরি ওয়ার্কারের যেমন ডিমান্ড আছে, কনস্ট্রাকশন ওয়ার্কারের ডিমান্ড আছে, বিভিন্ন সার্ভিস সেক্টরের লোকের কাজে ডিমান্ড আছে। সো নর্থ মেসিডোনিয়া মূলত দক্ষ পেশাজীবী বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে প্রতিনিয়ত এবং দক্ষ ক্যাটাগরিগুলোতেই কিন্তু মূলত ভিসা হচ্ছে এবং এগুলোতে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে। সো যারা আপনার নর্থ মেসিডোনিয়াতে যাওয়ার ব্যাপারে প্রকৃতপক্ষে আগ্রহ প্রকাশ করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। নর্থ মেসিডোনিয়ার বেতন স্কেল হলো 700 ইউরো থেকে 1000 ইউরো পর্যন্ত। বিভিন্ন কাজের উপরে কিন্তু আপনার বেতন নির্ধারিত হয়। সপ্তাহে 40 ঘন্টা আপনি মিনিমাম 48 ঘন্টা কাজ করবেন। 48 ঘন্টার বাইরে কিন্তু আপনার যে কাজটা করবেন সেটা ওভার টাইম হিসেবে কিন্তু আপনার নির্ধারিত হবে। আপনার বয়স 18 বছর থেকে 50 বছরের মধ্যে যদি থাকে তাহলে আপনি নর্থ মেসিডোনিয়াতে আবেদন সাবমিট করতে পারেন। আপনার পুরুষ বা মহিলা যে কোনো আপনার মানুষ কিন্তু আবেদন করতে পারে এবং নর্থ মেসিডোনিয়াতে সাধারণত এমপ্লয়াররা থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়াটা আপনার নিজের। প্রসেসিং টাইম যদি আপনার হাতে মোটামুটি অ্যাভেলেবল 6 মাস থেকে 1 বছর সময় থাকে তাহলে আমরা বলবো যে আপনি নর্থ মেসিডোনিয়াতে আবেদন করতে পারেন। তো নর্থ মেসিডোনিয়াতে এখনই আবেদন করবেন এই কারণে, সেটা হচ্ছে যে আপনার নর্থ মেসিডোনিয়াতে ওয়ার্ক পারমিট আসার পর আপনার দিল্লিতে যেতে হবে না। দিল্লিতে যে নর্থ মেসিডোনিয়ার যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে এই মুহূর্তে আছে এবং আমরা যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে আমরা বাংলাদেশে নর্থ মেসিডোনিয়া অ্যাম্বাসির যে রিপ্রেজেন্টেটিভ তাদের কাছে আমরা আপনার ভিসার জন্য কাগজপত্রগুলো জমা করব। যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের দায়িত্বে তারা তখন আপনার নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি দিল্লি থেকে ভিসাটা আপনার স্ট্যাম্পিং করে আনবে, তারপরে আমরা আপনাকে হ্যান্ড ওভার করবো। সো এটা কিন্তু একটা সুযোগ। এই সুযোগটি যে আপনার নর্থ মেসিডোনিয়ার জন্য গভর্নমেন্ট যে দিয়েছে এটা কিন্তু খুব বেশি সময় থাকবে না। যে কোনো সময় এমন হতে পারে নর্থ মেসিডোনিয়ার ক্যান্ডিডেটদেরকে কিন্তু দিল্লি যেতে হতে পারে। সো আপনার ইউরোপের সেনজেন হোক অথবা নন সেনজেন কান্ট্রিতে হোক দ্রুত বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট এবং নিতে চাচ্ছেন এবং বাংলাদেশে ভিসা নিয়ে আপনি একটা কাজে যোগদান করতে চাচ্ছেন এবং দক্ষ আছেন, তাদেরকে বলবো যে আপনার নর্থ মেসিডোনিয়া চয়েস করেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ